এই গরমে বানিয়ে ফেলুন গুঁড়ো দুধ দিয়ে দুর্দান্ত স্বাদের মিষ্টি দই। বানানো যেমন সহজ, খেতে হয় ভীষণ সুন্দর। আপনারাই দেখুন কতটা সুন্দর, জাস্ট অসাধারণ হয়। টক দইটা কিন্তু ছাঁকনির মধ্যে এইভাবে রাখা লাগবে, যাতে এর যে এক্সট্রা জলটা আছে এইভাবে মানে ঝরে আর কি, এর জলটা না থাকে, ততক্ষণ থাক। নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজও আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। যা গরম, এই গরমে কিন্তু কিছুই খেতে ইচ্ছে করে না, আর দই ছাড়া কিন্তু ভাবাও যায় না। তো আজ আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি দই। বানানো যেমন সহজ, খেতে হয় ভীষণ সুন্দর। আর এই পদ্ধতিতে যদি বানানো যায় তাহলে আর দোকানেও যাওয়া লাগবে না, খুব সহজেই বাড়িতে তৈরি করা যাবে। গুঁড়ো দুধ দিয়ে তৈরি করব, লিকুইড দুধের প্রয়োজন পড়বে না, গুঁড়ো দুধ দিয়েই খুব সহজেই তৈরি করব। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। কড়াই বসিয়ে কড়াইতে দিতে লাগবে জল। জলটা একটু ফোটানো লাগবে ভালো করে। আর এই পাত্রে আছে গুঁড়ো দুধ দিয়ে যেহেতু করব, তাই গুঁড়ো দুধ এই জায়গায় আছে। জলটা কিন্তু খুব ভালো ফোটানো হয়ে গেছে। এবার এটা নামিয়ে দুধের উপরে দিতে লাগবে। এরপর খুব ভালো করে এইভাবে মেশানো লাগবে। এইভাবে কিন্তু ফেটানো লাগবে, যাতে ফেনা ফেনা ভাব হয়, তাহলেই কিন্তু দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই তৈরি হবে। দেখুন কত সুন্দরভাবে ফেনাটা হয়ে গেছে। এটা এক সাইডে এবার রাখবো। এরপর আবার কড়াইতে বসিয়ে দেওয়ার পর এই জায়গায় চিনি দিয়ে দেব। মোট কথা ক্যারামেল তৈরি করব। চিনিটা দেওয়ার পরে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, এরকমই একটু রাখলেই একদিক থেকে দেখবেন এটা গলতে শুরু হবে। একদিক দিয়ে দেখুন আপনারা সুন্দরভাবে কিন্তু গলতেছে। যখন একদিক দিয়ে এরকম ক্যারামেল শুরু হবে, যে কালারটা সুন্দরভাবে আসে, এরপর এইভাবে একটু নাড়িয়ে দেব। এটা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি করা লাগবে। বন্ধুরা, চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে দেখুন গলা একেবারেই কমপ্লিট। আর ক্যারামেলের কালারটা দেখুন খুব সুন্দর আসছে। এরপরে দুধ যে আছে দুধটা দিয়ে দেবো। এটা আবার নামিয়ে নেব। এটা আবার দুধের উপরে এইভাবে দিতে লাগবে। এটা আবার খুব ভালো করে মেশানো লাগবে দুধের সাথে। এবার এই জায়গায় একটা ছোট এলাচ দিয়ে দিব, তাহলে ছেনটা খুব সুন্দর আসবে। এবার আরও একটু ভালো করে ফেটিয়ে নেব। এটা কিন্তু সুন্দরভাবে এইভাবে ফেটানো লাগবে, যাতে ক্যারামেলটার সাথে দুধটা ভালোভাবে মিশে। আর দেখুন কালারটা জাস্ট অসাধারণ। আর এইভাবে একটু ফেনা ফেনা করে নেবেন, দইটা খুব সুন্দর হবে। এটা এক সাইডে রাখবো। আর এই দিক দিয়ে কিন্তু টক দইয়ের যে জলটা ছিল, এটা কিন্তু দেখুন সবটাই কিন্তু বেরিয়ে আসছে। আর উপরে শুধু খালি দইটাই আছে, এক্সট্রা যে জলটা এটা কিন্তু ঝরে গেছে। এটা আবার খুব ভালো করে ফেটানো লাগবে, যাতে কোনো দালাভাব না থাকে। দইটা যাতে খুব ভালো করে ফেটানো হয়, যাতে ক্রিমের মতো হয়, কোনো যে গেলা ভাব সেটা যেন না থাকে, একদম ক্রিমের মতো ওরকম যেন হয় টক দইটা ফেটানো। দেখুন টক দইটা কত সুন্দরভাবে আমি ফেটিয়ে নিলাম। ঠিক এইভাবে কিন্তু ফেটানো লাগবে, যাতে কোনো দালাভাব না থাকে। আর এই দুধটা যে আছে, দুধটা কিন্তু গরম অবস্থায় দইটা ঢালতে যাবেন না, আঙ্গুল এইভাবে ডুবিয়ে রাখবেন। যদি আঙ্গুল সইতে পারে এরকম অবস্থায় দইটা যে আছে, দইয়ের মিশ্রণটা এই জায়গায় কিন্তু দেওয়া লাগবে। খুব ভালো করে এটা ফেটিয়ে নেব। টক দইটার সাথে দুধটাও খুব ভালো করে ফেটানো লাগবে, যাতে একদম মিশে যায়। মিষ্টি দই যেভাবে আমি তৈরি করতেছি সেইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করবেন, দেখবেন খুব সুন্দরভাবে মিষ্টি দই রেডি হবে। এটা আমার ফেটানো কমপ্লিট। আর দেখুন কত সুন্দরভাবে ফেনাটা ফাঁসছে। এরকম একটা মাটির পাত্র নিলাম। মাটির পাত্রতে দই খুব সুন্দর হয়, যেহেতু গরম তাই ঠান্ডা থাকবে, সেই জন্য মাটির পাত্র। আপনারা চাইলে স্টিলের
যে পাত্র হয় সেটা তো মানে করতে পারেন। আর টক দইটা যে আছে এইভাবে একটু দিয়ে নেব। চারদিকটা এইভাবে একটু যে পাত্রটা লাগিয়ে নেব সুন্দর করে। ঠিক এইভাবে কিন্তু দইটা লাগানো লাগবে পাত্রটা চারদিকটায়। এরপর দুধের যে আর কি মিশ্রণটা ছিল দই সহকারে সেটা এর উপরে এইভাবে ঢালবো। ঠিক এইভাবে কিন্তু দেখুন এইরকম যেন ফেনাযুক্ত হয়, তবেই কিন্তু পারফেক্ট যে দোকানের মিষ্টি দই হয় সেরকম হবে। কিছুটা কিন্তু এই যে দুধের যে মিশ্রণ সেটা কিন্তু এটা দেওয়ার পরেও আছে, সেই ক্ষেত্রে এই বাটিটাতে স্টিলের বাটিটাতেও কিন্তু বসাবো দইটা। বন্ধুরা এইভাবে কিন্তু দইটা বসানো লাগবে। যে কোনো পাত্রের ভিতরে রাখবেন, আমি একটা গামলা নিয়েছি, গামলাটার ভিতরে এইভাবে বসিয়ে রাখবো। ফার্স্টে স্টিলের বাটিটা দিলেন, তারপরে যে মাটির পাত্রটা ছিল সেটা দিয়ে এইভাবে কিন্তু থাল দিয়ে ঢাকনা দিয়ে রাখবো। এই আজকে হচ্ছে এতক্ষণ 4টা বাজে, বিকেল 4টে, আর কালকে দেখাবো হচ্ছে আপনাদের 8টার সময়। মোট কথা 16 ঘন্টা বা 14 ঘন্টায় কিন্তু এটা রেডি হবে। মোট কথা বিকেলবেলা যদি তৈরি করা যায়, রাত্রিটা থাকবে, তারপরের দিনে কিন্তু মিষ্টি দইটা একেবারেই রেডি হবে। কিন্তু একটা রাতের পর তারপরে মিষ্টি দইটা এইভাবে রাখবে। বন্ধুরা ফিরে আসলাম পরের দিন কিন্তু আপনাদের দেখাচ্ছি মিষ্টি দইটা কীরকম। আহা হা 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 বন্ধুরা আপনারাই দেখুন মিষ্টি দইটা কিন্তু দারুণ জমছে। দেখুন একদম মিষ্টি দইটা খুব সুন্দরভাবে বসে গেছে। আপনারাই দেখুন কতটা সুন্দরভাবে বসছে। বন্ধুরা আপনারাই দেখলেন কত সহজে মিষ্টি দই বাড়িতেই তৈরি করা যায়, আর গুঁড়ো দুধ দই কিন্তু এতটাই সুন্দর হয় দই। এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি বাড়িতে বানিয়ে দেখেন জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি ছোট্ট চ্যানেলটা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। আর এই গরমে প্লিজ একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে বাড়ির সদস্যদের। বন্ধুরা আপনারাই দেখুন কতটা সুন্দরভাবে দইটা বসে গেছে। এবার কাটার পরে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয় এটা। দেখুন এত সুন্দরই কিন্তু হবে। আমি যেভাবে তৈরি করলাম সেইভাবে প্লিজ একবার বানাবেন, দেখবেন কতটা সুন্দরভাবে মিষ্টি দইটা রেডি হয়।